একটা কথা কি জানো তো, 21 বছরের মধ্যে অভিজ্ঞতা হয়েছে গিয়েছিলাম কোন মানুষ পিছে যে কীভাবে ছুরি মারে। এটা আমি আগে বিশ্বাস করতাম যে আপন মানুষ কোনো সময় নিজেদের মানুষের কোনো সময় ক্ষতি করতে পারে না। পরের থেকে আপন যে নিজেদের ক্ষতি করতে পারে এটা আমি কোনো সময় বিশ্বাস করতাম না। বছর বয়সে জানতে পারছে। এই কথা বলার কারণ হয়েছে গিয়েছিলাম আমার সাথে রিসেন্ট একটা ঘটনা হয়েছে। আমাদের নিজেদের মানুষের মধ্যে এমন একজন মানুষ যে আমার একজনের সাথে বলতে আমার বয়ফ্রেন্ড না অন্য কেউ, বাড়ির মধ্যেই একজনের সাথে এমনভাবে বন্ডিং আসিল যে বেস্ট ফ্রেন্ড বলো তার থেকেও বেশি একটা বন্ডিং আছে। আমার কথা, ওই মানুষটার কথা, যে যার সাথে আমার বন্ডিংটা ভালো আছে ওই মানুষটার কথা সব কিছু আমরা দুজন একে অপরে কিন্তু শেয়ার করতাম। কিন্তু আমার আপন মানুষই রিলেটিভস বলো যে কোনো বলো, আমি বলবো না কে বলেছে, ওই মানুষটা নাকি বলেছে যে আমি ওই মানুষটা না এমন কিছু কথা কইছি যে বলবার বাইরে বা বদনাম চলাইতেছে। কিন্তু আসলে কথা আমি নিজেই জানি না ওই মানুষটার আমি কী কথা কইছি। কারণ কি আমার জানার মতো কোনো সময় আমি কারো ক্ষতি চাইছি না, আর অবশ্য কোনো দিন ক্ষতি চাইতামও না। কারণ কি একটা মানুষ উপকার হইলে আমি নিজেই হ্যাপি, একটা মানুষ ভালোভাবে চললে আমি নিজেই হ্যাপি। কারণ কি এই দুনিয়ার মধ্যে মানুষ যদি সৎ পথে চলে তাহলে একটা সঠিক রাস্তা দিয়ে সেটা ভালো হইব, সমাজের লেখা ভালো হইব, এটাই আমি চাই। তো ওই মানুষটা এমনভাবে ঝগড়া লাগাইছে, যে ঝগড়াটা লাগাইছে এমনভাবে ঝগড়াটা লাগাইছে যে এই সম্পর্কটা আমরা আসলে একদম ছোটোর থেকে বড় হওয়া পর্যন্ত ওই সম্পর্কটা আর কোনো সময় চেষ্টা করলেও মনে হয় ওই সম্পর্কটা আমি আর জোড়া লাগাতে পারতাম না। এত খারাপ লাগে যে আমি এখনো পর্যন্ত বুঝতেই পারতেছি না যে আমার দোষটা কি। পৃথিবী সবাই কিন্তু একটা স্বার্থের লেগা যার যার মানে সাথে থাকে। পরিবার হোক, এটা তোমার ফ্রেন্ডশিপ হোক, বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, হাজব্যান্ড হোক, ওয়াইফ, সবাই কিন্তু যার যার একটা স্বার্থে লেগে থাকে। তো আমার সাথে কি ও কি আদৌ কি স্বার্থের লেগে আসছিল নাকি স্বার্থের ছাড়া আসছিল আমি এটা জানি না। কিন্তু আমি নিজের ফ্রেন্ড থেকেও বেশি ভাবতাম, এভরিথিং শেয়ার করতাম, যা কোনো সময় আমি কারোরে শেয়ার করছিলাম। তো আপন ভাবতাম বলবার বাইরে সবার শেষে একটা কথা এবং তাই করো, কোনো সময় কারোরে মনের কথা এত সহজে করবা না, আর এত সহজে কারোরে কোনো দিন বিশ্বাস করবা না। আপন থেকে পর অনেক ভালো, আবার বিশ্বাস করা আগে নিজের যে প্রশ্ন করবা আমরা নিজে তো ঠিক আছি তারপর যে মানুষকে বিশ্বাস করবো। কারণ কি আজকাল দিনে মানুষরা মুখোশধারী মানুষ, সবার বিশ্বাস করার আগে 100বার ভাববা চিন্তা বিশ্বাস করবে। আমার সাথে যেটা হয়েছে এটা অনেক পরিবারের সাথে কিন্তু ঘটনা ঘটে, কিন্তু আমি ফেসবুকের মাধ্যমে তুলে ধরছি আর অনেকে ফেসবুকের মাধ্যমে তুলে ধরছে না, এটাই স্পট। তা আমি বেশি কিছু কই না। টাটা, বাই বাই।